সূরা সাফ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আসমান ও জমিনে যা কিছু আছে সমস্তই আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। হে বিশ্বাসীগণ, তোমরা যা করো না তা তোমরা কেন বলো? আল্লাহর দৃষ্টিতে ইহা অতিশয় অসন্তোষজনক যে তোমরা এমন কথা বলো যা তোমরা কাজে পরিণত করো না। নিশ্চয়ই আল্লাহ তাদের ভালোবাসেন যারা তার রাস্তায় সারিবদ্ধভাবে সুদৃঢ় প্রাচীরের মতো সংগ্রাম করে। স্মরণ করো, মূসা তার কওমকে বলেছিল, হে আমার কওম, তোমরা আমাকে কেন কষ্ট দিচ্ছ যখন তোমরা জানো যে আমি তোমাদের নিকট আল্লাহ কর্তৃক প্রেরিত? কিন্তু ওরা যখন বক্রপথে চলল, তখন আল্লাহ ওদের হৃদয়কে বক্রই করলেন। আল্লাহ ফাসেক কওমকে পথ দেখান না। স্মরণ করো, মরিয়ম তনয় ঈসা বলেছিল, হে বনি ইসরাইল, আমি তোমাদের নিকট আল্লাহ কর্তৃক প্রেরিত এবং আমার পূর্ব হতে তোমাদের যে তাওরাত রয়েছে আমি তার সমর্থক, এবং পরে আহমদ নামে যে রাসূল আসবে আমি তার সুসংবাদদাতা। পরে সে যখন স্পষ্ট নিদর্শন সহ ওদের নিকট এলো, ওরা বলতে লাগলো, এ তো এক স্পষ্ট জাদু। যে ব্যক্তি ইসলামের দিকে আহত হয়েও আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে তার অপেক্ষা অধিক জালিম আর কে? আল্লাহ জালিম কওমকে সুপথ প্রদর্শন করেন না। ওরা আল্লাহর আলো ফুৎকারে নিভাতে চায়, কিন্তু আল্লাহ তার আলোকে পূর্ণরূপে উদ্ভাসিত করবেন। যদিও তা অপছন্দ করে। তিনি তার রাসূলকে প্রেরণ করেছেন পথ নির্দেশ ও সত্য ধর্ম সহ সকল ধর্মের উপর একে শ্রেষ্ঠত্ব দানের জন্য। যদিও অংশীবাদীগণ তা অপছন্দ করে। হে বিশ্বাসীগণ, আমি কি তোমাদের এমন এক বাণিজ্যের সন্ধান দেব যা তোমাদের মনমন্তুদ শাস্তি হতে রক্ষা করবে? তা এই যে তোমরা আল্লাহ ও তাঁর রাসূলে বিশ্বাস স্থাপন করবে এবং আল্লাহর পথে সংগ্রাম করবে তোমাদের সম্পদ ও জীবন দ্বারা। এটি তোমাদের জন্য শ্রেয় যদি তোমরা জানতে। আল্লাহ তোমাদের পাপ ক্ষমা করে দেবেন এবং তোমাদের প্রবেশ করাবেন জান্নাতে, যার পাদদেশে নদী প্রবাহিত। প্রবেশ করাবেন স্থায়ী জান্নাতের উত্তম বাসগৃহে। এটি মহা সাফল্য, এবং তিনি দান করবেন তোমাদের বাঞ্ছিত আরও একটি অনুগ্রহ, আল্লাহর সাহায্য এবং আসন্ন বিজয়। বিশ্বাসীদের এর সুসংবাদ দাও। হে বিশ্বাসীগণ, আল্লাহর ধর্মের সাহায্যকারী হও, যেমন মরিয়ম তনয় ঈসা তার শিষ্যগণকে বলেছিল, আল্লাহর পথে কে আমার সাহায্যকারী হবে? শিষ্যগণ বলেছিল, আমরাই তো আল্লাহর পথে সাহায্যকারী। পরে বনী ইসরাইলের একদল ঈমান আনল এবং একদল সত্য প্রত্যাখ্যান করল। পরে আমি বিশ্বাসীদের তাদের শত্রুদের বিরুদ্ধে শক্তিশালী করলাম, ফলে তারা বিজয়ী হলো। সূরা সাফ আয়াত 1-14। হে আল্লাহ পাক, আমাদের কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন। আমিন।